পয়গম্বর বলেন, মান করাল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন, যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করছে, যারা দুনিয়াতে কোরআন অনুযায়ী আমল করছে, কোরআন পড়ছে তো আমল করছে, কোরআনের ভিতরে হালাল আছে হারাম আছে, কোরআনের ভিতরে বলা আছে এই কাজ হালাল এই কাজটা হারাম, এটা জায়েজ এইটা নাজায়েজ, এইটা বৈধ এইটা অবৈধ। যারা কোরআন পড়ছে আর যারা কোরআন অনুযায়ী চলছে, হালালকে হালাল জানছে আর হারামকে হারাম জানছে, জায়েজ রে জায়েজ মনে করছে, বৈধ রে বৈধ মনে করছে। পয়গম্বর বলেন, যারা এই কোরআন অনুযায়ী দুনিয়াতে চলছে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে এত দামি বানাবেন, এত সম্মানিত করবে। পয়গম্বর বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি, এই কোরআন ওয়ালারা তাদের আত্মীয় স্বজনের ভিতরে, তাদের আপনজনের ভিতরে যারা জাহান্নামী হয়ে গেছে, এমন 10 জন জাহান্নামী ব্যক্তিদের সুপারিশ করিয়া এই কোরআনওয়ালারা জান্নাতে দিয়া দিতে পারবে। সুবহানাল্লাহ। যাদের নাম জাহান্নামের খাতায় উঠে গেছে, যারা জান্নাতে যেতে পারবে না, কিন্তু এই কোরআনওয়ালা, কোরআনের সাথে সম্পর্ক যাদের দিলের ভিতরে ছিল, এই এক কোরআনওয়ালা, একজন কোরআনওয়ালা 10 জন জাহান্নামী ব্যক্তিদের সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। আরে কিয়ামতের ময়দানে তো সুপারিশ করার কারো অনুমতি নাই, কহারিয়াত থাকবে। কিয়ামত তো বড় কঠিন হবে, বড় ভয়াবহ হবে। কিন্তু পয়গম্বর বলে না না, তবে যারা কোরআন অনুযায়ী চলছে 3 দল ব্যক্তিদের আল্লাহ তাআলা হাসরের কঠিন ওই মুসিবতে 3 দল মানুষের আল্লাহ সুপারিশের অনুমতি দিবে। কয় দল? কথা বলেন, কয় দল? 3 দল মানুষদের সুপারিশ করার অনুমতি দেবে। কোন এমপির কথা কয় নাই, কোন মন্ত্রীর কথা বলে নাই, কোন ডাক্তার, কোন ডক্টর, কোন প্রফেসর, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এদের কথা আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, 3 দল মানুষদের আল্লাহ তাআলা ওই কঠিন মুসিবতে, কেমন হবে মুসিবত, কেমন হবে ওই জাহান্নাম, ওই হাসরের ময়দানটা কেমন হবে, বলে সূর্যটা থাকবে মাথার আধা দুপুরে। সূর্য এখন কোথায় পড়ে? 9 কোটি 30 লক্ষ মাইল উপরে এই সূর্য জমিন থেকে। এই সূর্য এত উপরে, তারপর রৌদ্রের এত প্রখর, এত তাপ, জমিন ফাটল হয়ে যায়, মানুষ ফসল করতে পারে না, তো কষ্ট হয়। বলে এসির বাতাস দাও, ফ্যানের বাতাস দাও, দিনের বেলায় এত গরম, রাত্রে কেন গরম? রাত্রে তো সূর্য নাই, তারপরও ফ্যান ছাড়া ঘুমায় না, এসি ছাড়া ঘুমায় না। বলে এত দূরে ওই সূর্য, তারপর ওই সূর্যের গরম, এত তাপ, রাতের বেলা কোনো সূর্য নাই, তারপরে এত কেন গরম? বলে এত উপরে সূর্য, তারপরে এত কষ্ট কেন?
বলে সূর্যটা এখন উপরের দিকে আছে, উল্টার দিকে আছে, জমিনে দেওয়া। কিন্তু হাসরের ময়দানটা এমন হবে, এই সূর্য থাকবে মানুষের মাথার আধা উপরে, 1 বিঘা উপরে, জমিনটা হয়ে যাবে তামা। মানুষের মগজগুলো টকবগায়া শুধু ফুটতে থাকবে, আর আল্লাহরে বলবে আল্লাহ বাঁচাও, গরম সহ্য হয় না, বিচারের কাজ তুমি শুরু কইরা দাও। কঠিন অবস্থা হবে, সমস্ত নবীরা নাফসি নাফসি করে কাঁদবে, সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে তুমি বাঁচাও, আমারে বাঁচাও। দুনিয়ার মানুষ সমস্ত নবীরা যদি বলে নাফসি নাফসি, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, তো আপনার আমার অবস্থাটা কি হবে? কত না ভয়াবহ সেই অবস্থা হবে হাসরের মাঠ। আল্লাহ বলেন, পয়গম্বর বলেন, ওই সময় কঠিন মুসিবতে 3 দল ব্যক্তি আমার আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। কয় দল? জোরে বলেন, আরো জোরে বলেন, কয় দল? আমার কথা না, পয়গম্বর বলেন কঠিন মুসিবতে 3 দল মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ বিচারের কাজ শুরু করেন, মানুষ বড় কষ্টে আছে, বিচার শুরু করা দেন। পয়গম্বর বলেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। পয়গম্বর বলেন 3 দল মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে। 1 নাম্বার হলেন নবীগণ। কারা? জোরে বলেন, কারা? 1 নম্বরে হলো নবীরা, 2 নম্বর হলে সুম্মাল উলামা, 2 নম্বর হলে উলামায়ে কেরাম, কোরআন ওয়ালারা, যাদের সিনায় কোরআন আছে, কোরআন তাদের দাম এত বেশি, তারা এত দামি, তাদের দুনিয়াতেও মাকাম হলো সর্বোচ্চ, আখিরাতেও। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানেও কোরআন ওয়ালাদের সম্মানের সর্বোচ্চ জায়গায় এই কোরআন ওয়ালাদেরই বসানো হবে। এই 3 দল মানুষ আল্লাহর কাছে সুপারিশ করবে আর বলবে আল্লাহ কেন কেন? বলে কোরআনের এত দাম, যে কারণে কোরআন ওয়ালারা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে। শুধু কি তাই? বলে কোরআনের এত দাম, কোরআনের এত মর্যাদা। পয়গম্বর বলেন, আরে কোন কোরআন ওয়ালা যখন কবরে যায়, যখন মারা যায়, কবরে যাওয়ার পর ফেরেশতারা আসেনি। কথা বলেন, আসে না? 2 জন ফেরেশতা আসে আর প্রশ্ন করে, মান রব্বুক, তোমার রবের পরিচয় দাও। ওয়া মান দীনুক, ধর্মের পরিচয় দাও। ওয়া মান হাজার রাজুল আল্লাযী ফি বুইসাকুম, বলো রহমাতুল লিল আলামিনের চিননি। যারা দুনিয়াতে রবের গোলামি করছে, ঠান্ডার ভিতরেও আমার আল্লাহরে যারা ভুলে নাই, সবাই যখন ঘুমায় গেছে, কিন্তু যারা আল্লাহর আশিক, যারা আল্লাহর পাগল, তারা আল্লাহরে ভুলতে পারে নাই, তো ফজরে উঠা আল্লাহর কাছে রোনাজারি শুরু করছে। আর বলে আল্লাহ, সব নীরব নিস্তব্ধ, গাছগাছালি পাক পাকালি সব কিন্তু ঘুমায়,
আল্লাহ তোমার আর আমার সাথে এখন সম্পর্ক হবে। আল্লাহরে দুনিয়ার সবাই তোমারে ভুলছে, কিন্তু আমি গভীর রাইতে উঠা গেছি তোমার সাথে একটু সম্পর্ক লাইন করার জন্য। আল্লাহ বলেন যারা আমি আল্লাহরে ভুলবে না, কঠিন মুসিবতেও যারা আমি আল্লাহরে ভুলে না, তারা কবরে যাওয়ার সাথে সাথে তো জবাব দেবে রব্বি আল্লাহ। জোরে বলেন আমাদের রব কি? আরো জোরে বলেন আমাদের রব কে? এজন্য হাদিসের মধ্যে আছে কোন কোরআনওয়ালা যখন কবরে রাখা হয়, কবরে রাখার সাথে সাথে দুজন ফেরেশতা এসে তারে প্রশ্ন করে মান রব্বুক, এই রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। কিন্তু যখন